এই যে হচ্ছে এই কয় কালার দিয়ে এই যে রংটা করা হয়েছে, এই যে। তো মনে হচ্ছে কি একবারে হাতে ছাপ দেওয়া হয়েছে, কিছু দিয়ে ছাপ দেওয়া হয়েছে এরকম লাগতেছে, কিন্তু এটা কিন্তু আমি নিজে হাতে আঁকছি, এটা কোনো ছাপ না, আমি নিজে হাতে আঁকছি তাই এরকম দেখা যাচ্ছে। পুরো মনে হচ্ছে কিছু দিয়ে এভাবে এভাবে ছাপ বসাইছে এরকম লাগতেছে, কিন্তু এটা কিন্তু কোনো ছাপ না, আমি নিজের থেকে এরকম আঁকা তারপর রং করছি। এই যে এভাবে পাতাগুলো আমি রং করে নিচ্ছি। আমি কিন্তু একটাও কোনো ছাপও না, তারপরে এমনি স্কেল দিয়ে দাগগুলো সোজা করে দাগ দিয়ে নিছি, আর পুরো আমি আঁকা তারপরে এই যে এভাবে রং করছি, সব করে নিছি আগে থেকে। তো ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর লাগবে, কিন্তু মানুষ ছাপ দেয় কিছু দিয়া, আর আমি হাত দিয়ে আঁকা পরে রং করছি, তাইতেই এত সুন্দর লাগতেছে। তো ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি দেখছি প্রায় 600-700 নতুন চ্যানেল, সেই হিসেবে আমার ভিডিও আলহামদুলিল্লাহ অনেক মানুষই দেখে। তো যে কয়জনই আমার ভিডিও দেখেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন। যার সামনে আমার ভিডিওটা যাবে সে একটু দেখেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব লেখা আছে তো ওইটা দেখে যারা না বুঝেন, যারা বুঝেন তারাই তো দেখেন, এমন তো না যে ইউটিউবে বুঝেন না যে সাবস্ক্রাইব কিভাবে করে। তো সবাই ভিডিওগুলো দেখতেছেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না। আমি ইউটিউবেতে নতুন, আর এই চ্যানেলটা অনেক শখের বিষয় খুলছি, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি অনেক সুন্দর সুন্দর আঁকির ভিডিও দেব। তো এটা হচ্ছে নকশি কাঁথার জন্য ডিজাইন করছি, তো কেমন হয়েছে ডিজাইনটা সবাই একটু কমেন্ট করে বলবেন। এই যে আমি এভাবে রঙগুলো করে নিচ্ছি। এই যে হচ্ছে এভাবে আমি রঙগুলো করে নিছি সব, এই সবুজ কলম দিয়ে, রঙের কলম দিয়ে, আর এভাবে স্কেল দিয়ে আমি মাপ দিয়ে নিছি। তো আমি খাতার ভিতরে আঁকছি, যারা নকশি খাতায় ডিজাইন করবেন তারা এভাবে একটু স্কেল, বড় মাপের স্কেল দিয়ে নয়তো কিছু দিয়ে এভাবে এক সমান করে দাগগুলো দিয়ে নেবেন। এভাবে সমান সমান ইঞ্চি মেপে আমি এগুলো খোপগুলো নিয়ে নিছি, তাইতে সমান হয়েছে। আমি এই যে এরকম একটা স্কেল দিয়ে এই দাগগুলো দিয়ে নিছি, তো তার জন্য এরকম হয়েছে। তো আপনারাও এরকম বড় সাইজের স্কেল নিয়ে যদি নকশি কাঁথার ভিতর ডিজাইন করেন তাহলে এরকম সুন্দর করে আগে দাগ দিয়ে নিতে হবে, তারপরে ডিজাইনগুলো। তো ডিজাইনগুলো কিন্তু আমি হাত দিয়েই করছি। তো আপনারা হোয়াইট মানে সাদা কাঁথা সেলাই করলে তার ভিতরে এইসব সুতা দিবেন, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। এইসব সুতা কিনে আনবেন দোকান থেকে, এইসব সুতা দিয়ে ভিতরে কাজ করবেন, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর মনে হবে, একটা ফুল বাগান। কাঁথা মনে হচ্ছে না, একটা ফুলের বাগান মনে হবে। এই যে আমি ফুলগুলোর ভিতরে এই রং দিছি। তো আপনারা ভিডিওটা দেখেন, অনেক মানুষই দেখে। তো আমার নতুন চ্যানেল কয়দিন, মনে হয় 10-12 দিন হয়েছে আমি ভিডিও ছাড়তেছি, তাতে অনেক মানুষই আমার ভিডিওগুলো দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দেন। আমার লক্ষ্মী বন্ধুরা সবাই যারা দেখেন সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার অনেক ভালো লাগবে, আর আমি এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারবো। আর সাবস্ক্রাইব না হলে আগানোর কোনো সম্ভাবই নয়, তো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিন। এই যে আমি এভাবে করে রং করে নিছি। তো সবটার ভিতরে অনেক সময় লাগে রং করতে, তার জন্য আমি এখন এই যে অল্প একটু আপনাদের রং করে দেখাচ্ছি। আর এতটাই করতে গেলে 1 ঘন্টা হয়ে যাবে, ভিডিও 1 ঘন্টারও বেশি হয়ে যাবে, তার জন্য আমি অল্প করছি, অল্প একটু রাখছি, এটুকুই শুধু রং করে দেখালাম। তো দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে আর এটার ভিতরে হচ্ছে আমি এই যে এই নীল কালারটা দিছি হালকা, এই যে এই নীল রংটা দিছি। তো সবাই এরকম নকশি কাঁথা সেলাই করলে এইসব সুতা দিয়েই হোয়াইট কালারের ভিতরে সেলাই করবেন। আর কে কোন কাঁথার ভিতর ডিজাইন করতে চান, কোন সুতা দিয়ে, আমার কমেন্ট করতে পারেন, আমি সব বলে দেব। এখন হচ্ছে এই ডিজাইনটা করে নেব। এই যে তো আমি আঁকি, আমার আঁকার দেখা এমনি মানে আমার আশপাশের মানুষে বলে এটা আমি ছাপ উঠাইছি, কিন্তু এই যে আমি কিন্তু ছাপ দিই নাই। এই দেখেন আমি এভাবে করে আঁকি। তো পরে আমার এখানে যারা আমার ভিডিও এমনি আমার খাতার ভিতরে দেখে তারা বলে যে আমি ছাপ তুলছি, তখন আমি তাদের বলার পরে তাকে আঁকা দেখে তারপর বিশ্বাস করে যে সত্যি তো হাতে আঁকছি, কিন্তু এটা কিন্তু ছাপ না। এই যে, তো আপনারাও ভাবেন না যে আমি এটা কোনো জিনিস দিয়ে ছাপ দিছি, এটা আমি এভাবেই হাত দিয়ে এঁকে নিচ্ছি সব। এই যে এভাবে এঁকে নিছি, তারপরে হচ্ছে এই যে পাতাগুলো দিছি, তো এই পথে দিছি পাতাগুলো। আর এই যে কিন্তু আমি আস্তে আস্তে করে সব আপনাদেরকে আঁকে দেখাচ্ছি যে আমি কিভাবে
এইগুলো দিছি। এই যে আমি এভাবে আঁকে দিছি। তো হঠাৎ কেউ ভিডিওটা দেখলে ভাববে কি যে মনে হয় কিছু দিয়ে ছাপ দেওয়া হয়েছে এগুলো। এই যে আমি এভাবে আঁকে নেওয়ার পরে হচ্ছে রং করছি। এই যে এভাবে রং করে দিচ্ছি সব। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আগে থেকে আঁকে নিছি। যারা আঁকাআঁকি অনেক সুন্দর পছন্দ করেন আর ভালোবাসেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অনেক ভালো লাগবে। আর সবাই মিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার অনেক আনন্দ লাগবে আর আমি অনেক ভিডিও বানাবো। এই যে হচ্ছে রঙগুলো করে নিচ্ছি, তো দেখেন কতটা সুন্দর হয়। এটুকু রং করতে অনেকটা দেরি হয়েছে, তো আমি এই যে রঙগুলো করে নিচ্ছি। তো আপনারা যারা নকশি কাঁথা সেলাই করবেন এভাবে সুন্দর করে ডিজাইন করতে পারেন। এরকম সুতা দিয়ে কিন্তু অনেক ভালো লাগবে। এরকম হচ্ছে বেগুনি কালারের সুতা আর হচ্ছে সবুজ দিয়ে আকাশি কালার দিয়ে কাজ করলে অনেক সুন্দর লাগবে আপনাদের নকশি কাঁথা। তো যারা রং পছন্দ করেন এইসব হালকা রং, এর ভিতরে কোনো লাল তারপর হচ্ছে কমলা কালার কোনো রং দেওয়া হয় নাই, তাহলে মনে হয় এতটা সুন্দর লাগতো না। এই 3টা কালারই যতটা সুন্দর লাগতেছে। এই যে আমি কিন্তু আস্তে আস্তে করে এই যে হচ্ছে আমি আস্তে আস্তে করে সব এঁকে দেখালাম আপনাদেরকে। তো কেমন হয়েছে ডিজাইনটা সবাই একটু কমেন্ট করবেন। একটা কমেন্ট করলে না অনেক ভালো লাগতো যে আমার ভিডিওটা কারোর পছন্দ হয়েছে। কেউ কমেন্টও করে না, লাইকও করে না, কিছুই করে না। তো আপনারা একটু লাইক কমেন্ট করে দেন, আর পাশাপাশি সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখেন আমি এভাবে ডিজাইনটা করে নিছি। এই যে তারপরে আমি এই যে সবুজ সুতা দিয়ে সব সবুজ রং দিয়ে সব করে নিছি। আপনারা যদি নকশি কাঁথা ভালো লাগে, ডিজাইনটা যদি কারো নকশি কাঁথা সেলাই করতে এরকম মনে চায়, তাহলে আপনারা এই জায়গায় সবুজ সুতা দিয়েন আর হচ্ছে ফুলটা বেগুনি দিয়েন, ভিতরে এরকম আকাশি কালার দিয়েন, বড় সেলাই করেন। তো দেখতে অনেক ভালো লাগবে। মনে হবে আপনারা নকশি কাঁথার নিচে ঘুমান নাই, মনে হবে কি আপনারা মনে হচ্ছে ফুল বাগানে ঘুমাইছেন, ঠিক এরকম লাগবে। কারণ আমার কাছে এরকমই লাগতেছে। আর এই ডিজাইনটা করার পরে কিন্তু আমি বারবার দেখতেছি যে আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখতে। জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। তো এই যে পুরোটা আঁকে দেখালাম, তো কেমন হয়েছে ভালো হলে সবাই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।